আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমার ব্যক্তিগত জীবনের কথা বলি। আমি একাকী একটা রুমে ঘুমাতে পারি না, মানে শুইতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একা একই রুমে বা একটা ঘরে তোমরা একা থেকো না, সেখানে অন্য কাউকে রেখো। আপনি জানেন জিন, দুষ্টু জিনগুলো কিন্তু ডিস্টার্ব করবে। অনেকে বলবে কই আমার কোনো কিছু হয় না। আর ভাই, দুষ্টু জিন তো তাকেই ডিস্টার্ব করে যার মধ্যে জিনের মানে শত্রুতা যার সাথে আছে। আর শত্রুতা কার সাথে আছে? আছে যারা ঈমান আমল করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, আল্লাহকে ভালোবাসে, তাদের সাথে আছে এটা, তাই না? এই কারণে এরকম প্রবলেম কিন্তু হয়। এবং মাঝে মাঝে অনেক সময় রাতে ঘুম থেকে যখন জেগে উঠি, দেখি যে পাশে কেউ না, সত্যি আমি ভয় পাই। সত্যি এটা কিন্তু ঘটে, এবং আমাকে অসংখ্য আলেমরা এই কথা বলেছেন। আমি জানি যে যাদের জীবনে এরকম ঘটে। আপনারাও কিন্তু এরকম বলেন যে রাতে ভয় পান, মনে হচ্ছে যেন কেউ হেঁটে যাচ্ছে, আবার মনে হয় যেন কে যেন রান্নাঘরে আওয়াজ করছে, কে যেন টয়লেটে আওয়াজ করছে, কিসের যেন আওয়াজ শুনতে পান। এরকম অসংখ্য ঘটনা ঘটে না? রাতের বেলা কোনো একটু আওয়াজ পেলে জড়সড়ো হয়ে সবাই থাকেন, কী যেন একটা হচ্ছে। এমনকি জানালায় আওয়াজ হলেও ওইখানে জানালা আপনারা খুলতে যান না, দরজা আওয়াজ হলে দরজার কাছেও যান না, কী যেন একটা ভয়ের জিনিস দেখে ফেলেন। এগুলো সব কিছুর সমাধান আমি নিজে এরকম ফিল করেছি অনেকবার। আমি ভাবলাম যে এটা সমাধান কি, এর ব্যাপারে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই? এটা হতেই পারে না, তিনি কোনো কিছু বলেন নাই, হতেই পারে না। আমি সার্চ করতে গিয়ে এই দোয়াটি পেয়ে গেছি, যেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এই দোয়াটি কি, চলুন। খুবই চমৎকার দোয়া, আমি খুবই ভালোবাসি দোয়াটি, এবং সত্যি আমি পড়ি। মানে মনে পড়লে আমি দোয়াটি পড়ি না এরকম হয় না, আমি দোয়াটি পড়ি, এবং তখন দেখি যে সারা রাত মানে অসাধারণভাবে আমার সেই রাতটি যায়। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি। দেখুন খুবই চমৎকার। কি? আউযু, আমি আশ্রয় চাই, বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ শব্দগুলোর মাধ্যমে, আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যের মাধ্যমে, কালিমার মাধ্যমে। কি থেকে আমি আশ্রয় চাই? মিন গাদাবিহি। দেখুন এটা কিন্তু এক নম্বর কথা। এবার আমরা কি থেকে আশ্রয় চাই? এক, মিন গাদাবিহি, তার রাগ থেকে, ওয়া ইকাবিহি, তার শাস্তি থেকে, ওয়া শাররি ইবাদিহি, এবং তার যে খুবই খারাপ কিছু সৃষ্টি বান্দা আছে, জিন ইত্যাদি, অথবা ধরুন মানুষ, চোর ডাকাত, এরকম তাদের থেকে আপনার কাছে আল্লাহর সবচেয়ে মহান বাণী এর মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাই। মানে আল্লাহর বাণী দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাই। আরও কি? ওয়ামিন হামাজাতিশ শায়াতিন, এবং শয়তানের যে সকল কুমন্ত্রণা, প্ররোচনা, ইশারা, ইঙ্গিত আছে, এগুলো সব থেকে আমি আশ্রয় চাই। শয়তান কি করবে? আপনি যেমন ধরুন আপনার বাচ্চারা রাতের বেলা আপনি ঘুমিয়ে আছেন, ওরা হয়তো বা ধরেন মোবাইলে খারাপ একটা জিনিস দেখা শুরু করলো, টেলিভিশনে খারাপ জিনিস দেখলো, খারাপ চ্যাটিংয়ে তারা ঢুকে গেল। এগুলো, এই দোয়াগুলো কিন্তু ওদেরকে বাঁচিয়ে দেবে, আমাদেরকেও বাঁচিয়ে দেবে। আমরা অনেকে হয়তো বা মোবাইল স্ক্রিন মানে স্ক্রল ডাউন করতে করতে খারাপ জিনিসের মধ্যে ঢুকে গেছি, কখন যে ঢুকে গেছি বুঝতে পারি না। বাঁচতে হলে এই দোয়া পড়তে হবে, তাই না? ওয়ামিন হামাজাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন, এবং ওরা যেন আমার কাছেও না আসতে পারে। আমি সেই জন্য আপনার কাছে আল্লাহ আশ্রয় চাই। তাহলে কি থেকে? চারটা জিনিস থেকে কিন্তু আমরা বলছি। মিন, আল্লাহ তা মিন গাদাবিহি, আল্লাহর রাগ, ওয়া ইকাবিহি, আল্লাহর শাস্তি, ওয়া শাররি ইবাদিহি, এবং খুবই খারাপ আল্লাহর সৃষ্টি যেগুলো, মানে মানুষ বা জিন, এবং ওয়ামিন হামাজাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন, এবং শয়তানের সকল কুমন্ত্রণা, অথবা শয়তান আমার কাছে আসুক। শয়তান মানে কি? জিনরা তো আপনারা জানেন, মানে শয়তান কিন্তু জিনেরই একটা পার্ট, জিন থেকেই কিন্তু শয়তানদের তৈরি। তো ফলে এই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রব্বিহি, ইবলিস ছিল জিন এবং সে আল্লাহর অবাধ্য হয়েছে, এবং এই কারণে আল্লাহ তাআলা তাকে শয়তান বানিয়ে দিয়েছেন। তো তার মানে এদের, জিনদের অত্যাচার থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই। ওরা এসে আমাকে ভয় দেখাবে, অথবা জানালা দিয়ে কি যেন বের হচ্ছে, কি যেন একটা জানালা দিয়ে ঢুকছে, এরকম আপনি দেখতে পাচ্ছেন। এগুলো সব কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। তাহলে কি বলছি বলুন তো? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ, এভাবে বলতে পারেন। আল্লাহ তাআলার পরিপূর্ণ বাণীর মাধ্যমে তার কাছে আশ্রয় চাই। কি থেকে? আবার বলছি, মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। আপনি 4টি বা 5টি বলতে পারেন যে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই তোমার সবচেয়ে পূর্ণ বাণীগুলোর মাধ্যমে, তোমার
রাগ থেকে, তোমার শাস্তি থেকে, এবং নিকৃষ্ট সৃষ্টিগুলো থেকে, এবং শয়তান থেকে। শয়তান যেন আমাকে কোনো কুমন্ত্রণও না দেয়, এবং শয়তান যেন আমার কাছে নাও আসতে পারে। চলুন না বাসায় এই দোয়াগুলো পড়ি, এবং আই গ্যারান্টি যে আপনারা এই দোয়া পড়লে আর কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। রাতের বেলা আপনি আর ডিস্টারবেন্স ফেস করবেন না, খুব ভালো একটা ঘুম হবে ইনশাআল্লাহ। শুধু তাই না, আপনি অন্য যেগুলো আপনাকে ভয় দেখায়, এই ভয়ের সকল উপকরণ থেকে আপনি মুক্তি পাবেন। এমনকি পোকামাকড় যেগুলো, মানে কারণ ওগুলো তো আল্লাহর ইবাদ, যেগুলো পোকামাকড়, অনেকে ঘরে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে না, এগুলো কিন্তু অনেক সময় ভয়ের কারণ হয়, এগুলো হবে না ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে এগুলো পড়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দেন, সেখানে এই দোয়াগুলো পড়েন, নিজেরাও এই দোয়াগুলো পড়েন, তাহলে সব অনিষ্ট থেকে আমরা ইনশাআল্লাহ মুক্তি পাব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সব অনিষ্ট থেকে আশ্রয় চেয়ে আশ্রয় পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।